সমস্যা সমস্যা একটার পর একটা সমস্যা, কোথাও যেন শান্তি নেই। মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, অভিযোগ হচ্ছে, পাল্টা অভিযোগ হচ্ছে, কিন্তু আইনের দ্বারস্থ না হলে তার কোনো পরিত্রাণ নেই। কিন্তু এফআইআর কেন হয়? এফআইআর হলে কি করা উচিত? এফআইআর হলে পুলিশ কি কি পদক্ষেপ নিতে পারে? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কোনো আমলযোগ্য কগনিজেবল অপরাধ, সেই অপরাধ সংগঠিত হওয়ার তথ্য পুলিশকে প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানানো এবং পুলিশের দ্বারা সেই তথ্য লিখিতভাবে নথিভুক্ত করার প্রক্রিয়া। ভারতীয় আইন অনুযায়ী এফআইআর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দলিল বলা যেতে পারে, কারণ এর ভিত্তিতেই পুলিশের তদন্ত শুরু হয়। অনেক মানুষ এফআইআর সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অযথা ভয় পেয়ে যান, কিন্তু বাস্তবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হওয়া মানেই কেউ অপরাধী প্রমাণিত হয়ে যায় না। এটি কেবল একটি অভিযোগের আনুষ্ঠানিক রেকর্ড, যার সত্যতা পরবর্তীতে তদন্তের মাধ্যমে যাচাই করা হয়। কেন এফআইআর হয়? যখন কোনো ব্যক্তি কোনো গুরুতর অপরাধের শিকার হন অথবা এমন কোনো অপরাধ সম্পর্কে তথ্য জানেন, তখন তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। পুলিশ যদি মনে করেন, তারা যদি মনে করেন অভিযোগটি কগনিজেবল অফেন্স অর্থাৎ অপরাধযোগ্য, তাহলে এফআইআর রেজিস্টার করা হয়। সাধারণত নিম্নলিখিত কারণে এফআইআর করা হতে পারে: চুরি, ডাকাতি, মারধর বা গুরুতর আঘাত, প্রতারণা, জালিয়াতি, অপহরণ, ধর্ষণ বা যৌন নির্যাতন, খুন, হত্যার চেষ্টা, সাইবার অপরাধ, আর্থিক অপরাধ, সম্পত্তি সংক্রান্ত গুরুতর বিরোধ, হুমকি বা ভয়ভীতি। এফআইআর মূল উদ্দেশ্য হল অপরাধের বিষয় পুলিশকে আনুষ্ঠানিকভাবে অভিহিত করা, যাতে তারা তদন্ত শুরু করতে পারে এবং অপরাধকে আইনের আওতায় আনতে পারে। কিন্তু এফআইআর হলে কি কি সাজা হতে পারে? অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, এফআইআর হওয়া মানেই শাস্তি হয়ে গেছে। প্রকৃতপক্ষে এফআইআর কোনো সাজা নয়। এফআইআর হলো একটি অভিযোগ বা তথ্যের রেকর্ড মাত্র। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কোনো ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হওয়ার অর্থ হলো তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতে কাউকে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত আইনগতভাবে তিনি নির্দোষ বলেই বিবেচিত হন। তবে এফআইআর হওয়া মানেই অপরাধী হওয়া নয়। এফআইআর কোন ধরনের শাস্তি বা দণ্ড নয়। এফআইআর হলো একটি অভিযোগ মাত্র। এই প্রশ্নের অনেকটাই নির্ভুল করে অভিযোগের প্রকৃতির ওপরে। এফআইআরের জন্য আলাদা কোনো সাজা নেই। যদি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং আদালত বিচার শেষে কাউকে দোষী সাব্যস্ত করে, তাহলে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হয়।
তবে উদাহরণস্বরূপ যেটা বলা যেতে পারে যে সাধারণ মারধরের ক্ষেত্রে কয়েক মাস থেকে কয়েক বছর কারাদণ্ড হতে পারে, প্রতারণার ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, গুরুতর আর্থিক জালিয়াতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে। আর কি না, আর হচ্ছে এর মতো গুরুতর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড বা আইনে নির্ধারিত অন্য শাস্তি হতে পারে। অর্থাৎ এফআইআরের ভিত্তিতে নয়, বরং আদালতের অপরাধের প্রমাণ, সেই প্রমাণিত হওয়ার উপর শাস্তি নির্ভর করে। এফআইআর হলে কি করা উচিত? যদি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তাহলে আতঙ্কিত না হয়ে আইন অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ আপনি করতেই পারেন। এফআইআরের কপি, যে কপিটা সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই এফআইআরের কপি সংগ্রহ করার চেষ্টা করতে হবে। এফআইআরে ঠিক কী অভিযোগ করা হয়েছে আপনার বিরুদ্ধে, কারা অভিযোগ করেছে, কোন ধারায় অভিযোগ করা হয়েছে, এই সমস্ত তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। ফৌজদারি মামলায় অভিজ্ঞ একজন আইনজীবীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করা এবং তার পরামর্শ নেওয়া উচিত। তিনি মামলার প্রকৃতি বুঝে আপনাকে সঠিকভাবে, আইনগতভাবে সঠিক পরামর্শ দিতে পারবেন। তদন্তে সহযোগিতা করুন। এক্ষেত্রে পুলিশ যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তাহলে আইনজীবীর পরামর্শ ছাড়া আপনারা কিন্তু থানায় যাবেন না। আইনজীবীর পরামর্শ অনুযায়ী তদন্তে সহযোগিতা করুন। অযথা এড়িয়ে চলা বা লুকিয়ে থাকার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল এবং বেগতিক হতে পারে। প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করুন। আপনার পক্ষে সহায়ক হতে পারে এমন নথি, ছবি, ভিডিও, ফোন রেকর্ড, মেসেজ, ইমেল বা অন্য কোনো তথ্য সংগ্রহ করুন। অগ্রিম জামিন অর্থাৎ আগাম জামিনের ব্যবস্থা করুন। যদি গ্রেপ্তারের সম্ভাবনা থাকে তাহলে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেল চাওয়া বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মিথ্যে তথ্য প্রচার থেকে বিরত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বিষয় অতিরিক্ত মন্তব্য করা বা অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকা উচিত। আইন একেবারেই নিজের হাতে তুলে নেবেন না। অভিযোগকারী অথবা সাক্ষীদের সঙ্গে ঝগড়া, ভয়ভীতি প্রদর্শন বা চাপ সৃষ্টি করার চেষ্টা করলে তা আপনার বিরুদ্ধে নতুন আইন সমস্যার সৃষ্টি করতে পারে। এফআইআর হলে পুলিশ কি পদক্ষেপ নিতে পারে? এফআইআর রেকর্ড করার পর পুলিশ আইনের অধীনে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো অভিযোগের সত্যতা যাচাই করা এবং অপরাধের প্রমাণ সংগ্রহ করা, তদন্ত শুরু করা। এফআইআর গ্রহণ করার পর পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে দেয়। এটি মামলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঘটনাস্থল পরিদর্শন থেকে প্রয়োজনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রমাণ সংগ্রহ করে। সাক্ষীদের জবানবন্দি নেওয়া। প্রয়োজন অনুযায়ী পুলিশ বিভিন্ন নথি, ব্যাংক রেকর্ড, মোবাইল ডেটা, সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক যে তথ্য সেগুলো সংগ্রহ করতে পারে। তল্লাশি চালানো আদালতের অনুমতি বা আইনের নির্দিষ্ট বিধান অনুযায়ী পুলিশ বাড়ি, অফিস, যে কোনো স্থানে তল্লাশি চালাতে পারে। এটা পুলিশের অধিকারের মধ্যে পড়ে। প্রমাণ জব্দ করা। অপরাধের সঙ্গে সম্পর্কিত কোনো বস্তু, নথি, কম্পিউটার, মোবাইল ফোন বা অন্যান্য গেজেট যেগুলো প্রয়োজন হতে পারে সেগুলো বাজেয়াপ্ত করতে পারে। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সঙ্গে তাকে প্রয়োজনে নিজেদের হেফাজতেও নিতে পারেন। তাই স্বাভাবিকভাবেই এফআইআর হলে এড়িয়ে যাবেন না,
গ্রেপ্তার করা যদি অপরাধের ধরন, প্রমাণ এবং আইনি শর্ত অনুযায়ী প্রয়োজন হয় তাহলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। তবে সব এফআইআরে গ্রেপ্তার বাধ্যতামূলক নয়। ফরেনসিক পরীক্ষা গুরুতর মামলায় পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে, যেমন ডিএনএ পরীক্ষা, আঙুলের ছাপ বিশ্লেষণ, ডিজিটাল ফরেনসিক পরীক্ষা, হস্তাক্ষর বা নথি পরীক্ষা। চার্জশিট দাখিল, তদন্ত পর্যায়ে প্রমাণ পাওয়া গেলে পুলিশ আদালতে অবশ্যই তারা চার্জশিট দাখিল করতে পারে। ক্লোজার রিপোর্ট, এটা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লোজার রিপোর্ট, যদি অভিযোগের সমর্থনে যথেষ্ট প্রমাণ না পাওয়া যায় তাহলে পুলিশ আদালতে ক্লোজার রিপোর্ট বা ফাইল রিপোর্ট জমা দিতে পারে। এফআইআর ও চার্জশিটের মধ্যে বিস্তর যদি ফারাক থাকে। অনেকেই এফআইআর এবং চার্জশিটের একই বিষয় মনে করেন, কিন্তু বাস্তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এফআইআর হলো অভিযোগের প্রাথমিক নথি, তদন্তের শুরুর ভিত্তি, অপরাধ প্রমাণ করে না। আর চার্জশিট হচ্ছে তদন্ত সম্পূর্ণ হওয়ার পর প্রস্তুত করা হয়, অর্থাৎ সংগৃহীত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আদালত বিচার শুরু করে এবং করার জন্য এই চার্জশিট তারা জমা করে। এবং সর্বশেষ অবশ্যই যেতে যেতে বলে যাই, এফআইআর কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে পুলিশের কাছে দেওয়া প্রথম আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ। এটা কোনো শাস্তি নয় এবং এফআইআর হওয়া মানেই কেউ অপরাধী প্রমাণিত হয়ে যায় না। এফআইআরের পর পুলিশ তদন্ত করে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে এবং প্রয়োজন হলে তারা আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষেই আদালত নির্ধারণ করে অভিযুক্ত ব্যক্তি দোষী কিনা। তাই কারোর বিরুদ্ধে এফআইআর হলে ভয় না পেয়ে আইনগত সহায়তা নেওয়া এবং এফআইআরের কপি সংগ্রহ করা, প্রয়োজনে প্রমাণ সংরক্ষণ করা এবং তদন্তে সহযোগিতা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। আইন সম্পর্কে সচেতনতা এবং সঠিক পদক্ষেপ একজন ব্যক্তিকে তার অধিকার রক্ষার সাহায্য করে এবং ন্যায় বিচার নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আপনাদের লিগাল প্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।